ও আল্লাহ আর পারি না। এক একটার কান্নার আওয়াজ, এক একটা সুর। গুরুস্থানের ভিতরে ঝগড়া লাগলে যেমন করে কাউ মাউ করে আওয়াজ হয়, আগুন লাগলে যেইভাবে হাও মাউ করে কান্না হয়, বিপদে পড়লে যেইভাবে হাও মাউ করে কান্না হয়, কবরের এক একটা কবরে হাও মাউ কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শোনে না। পৃথিবীর কেউ আওয়াজ শুনে না। এই পৃথিবীর মানুষ তুই মারা গেলে তোর সম্পদের জন্য পাগল হয়ে যাবে, কিন্তু ওই পৃথিবীর মানুষগুলো তোমার কবরের কষ্টের ভাগ নিবে না। আপনারা দেখেছেন আমার আলোচনার বিষয় হলো কবর ও হাসর সম্পর্কে আলোচনা। এখানে প্রায় 1 ডজন উলামায়ে কেরাম আছেন, প্রত্যেকের আলাদা আলাদা বিষয় দেওয়া আছে। এটা অনেক ভালো করছেন। প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা উলামায়ে কেরামদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শাস্তাগঞ্জের মানুষ জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? সন্ধ্যা রাইতে আমি কবরের মেসেজ দিয়ে ওয়াজ শুরু করি, শেষ পর্যন্ত উলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে কবরটাকে সুন্দর করার জন্য চেষ্টা করবেন। ভাইরা আমার, এই পৃথিবী থেকে সকলকে চলে যেতে হবে, কেউ পৃথিবীতে থাকবে না। এই স্টেজে বসে বসে বহুত উলামায়ে কেরাম ওয়াজ করেছে, এমন অনেক উলামায়ে কেরাম আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে মনে আরো মাহফিল আছে না? আমরা না তারা যুবক ভাইয়ের আমার, আগে আমরা ঠিক হয়ে এলি, সব এক হইতে কথা কন, ঠিক কিনা? আজকের এই মাহফিল এমনও আছে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আজকের এই শাস্তাগঞ্জ জগন্নাথপুর 5 পীর মুকাম সংলগ্ন মাঠে মাগরিবের পর আপনারা যেভাবে চলে এসেছেন, এই কুয়াশার মধ্যে মাহফিল রাত্র 2টা পর্যন্ত চলবে, ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই জন্য যে আমাদেরকে বানিয়েছেন আমার আল্লাহ, আবার আমরা আল্লাহর কাছে চলে যাব। মানুষকে আল্লাহ পাক অনেক দুর্বল করে বানাইছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবেই বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে বড় দুর্বল করে বানানো হয়েছে। কেন মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইলেন? এর একটা মাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে বানিয়েছে আমার আল্লাহ, চলে যেতে হবে তারই কাছে। এই যে প্যান্ডেলটা সাজাইলেন, তাকে দেখেন অনেকগুলো বাঁশ দিয়ে সাধারণ সামিয়ানাটারে আটকায় একটা আকাশের মতো বানাইছে। এই সামিয়ানাটারে সরাইয়া একটু উপরে তাকাইবেন, একটা কাপড় টানাইতে যাইয়া কতগুলা খুঁটি ব্যবহার করলাম।
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা আসমান বানাইছে, ওই আসমানে একটা খুঁটির প্রয়োজন হয় না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, الذي خلق سبع سماوات طباقا। মাইকের সাউন্ড সব দিয়া দিছে ওই আমার বরাবর, আমার কানের মধ্যে কোনো সাপোর্ট নাই। তোরা মাইকের ব্যবসা করতেছিস, আগে সেটিং শিখবা। আমরা ওয়াজ শিক্ষাই কিন্তু মারে নামছি। অন্তত একটা বক্স আমার কানের দিকে দিবা যেন আওয়াজটা ক্লিয়ারলি আমি শুনি। আয়া কইসা মনিটর নাই, মনিটর নাই কেন? টেহা লাগলে আমার নীতি। এই বক্সগুলো এত কাছে রাখেন কেন? এই বক্সগুলো দূরে রাখবেন, ওখান থেকে শুধু একটা বক্স হালকা আমাদের দিকে ফিরাই দিবেন। বক্তার কানের মধ্যে আওয়াজ না আসলে কি সে বোকাল দিতে পারে? সাউন্ড সব দিয়ে দিয়েছেন শ্রোতার দিকে। আমি ঠিক মতো বলতে না পারলে শ্রোতা কি শুনবে? আমি এখান থেকে এক বললে তো শ্রোতা এক শুনবে, দুই বললে দুই শুনবে, তিন বললে তিন শুনবে। আমি খুতবাই পড়ি নাই যে কান্না দিতে পারতাম না, এই জন্য। মাইক তো খুবই ভালো, চিনির ব্যবসা করলে মাঝে মাঝে খায়া দেহন লাগে, চিনিটা তিতা না মিঠা। মাইক ভালোই মনে হয় যে মনিটর আনলে তো কিছু দেন লাগে, মনে হলো আমার মনে কিছু সাফাই দিয়েছে তোর কি বেড়াতে ব্যবসাটা একটু দেশ না, আদিয়া দিলে কি আমার কমবো? যে কষ্ট করে মাইক টেক লাগে নাও এ ভাগলা করে কইতাছি, চিন্তা করিস না। এই লেগে তো সমস্যা রয়েছে। একটা মনিটরে হালকা সাউন্ড দিলে আমার কানে একটা আওয়াজ আইলে আমরা তেলাবারটা খুব সুন্দর মনোমুগ্ধকর করতে পারি। কথা কন ঠিক আছে? নাহলে আমার জানটা আমরা তো বাসন লাগবো। এই মাইক তো আমরা শেষ করে দিয়েছি ভিতরটা। আর এই যে একটা লাইট লাগাইছেন, এটা তো ডিম সিদ্ধ করতেছে। আর ওই হেলিজেন লাইট দিছে এমনে বরাবর, উপর থেকে দিবে পাবলিকের বরাবর, এমনে দিছে এমনে এমনে দন লাগে বক্তার বরাবর, শ্রোতার বরাবর দন লাগে এমনে। এইটাও বোঝে না, এইটাও বোঝে না, তো হিটা বুঝবো কেমনে? রাগ তোরা তো ঠিক কইবই, বরাক বাস তো আমি না খাইতাছি। টিকটক মুলবিরে ঠিকঠাক বলে কিন্তু আমি আইছি। কথা কন ঠিক না বেটি? ওই যে একটা পাবলিকের চেহারা কি দেখা যায় কোন? তো কোন চেহারা না থাকলে বাপ ফেসবুকে আইলে হাই হেলো লিখলে চলবে, দেওয়ান লাগতো না। কিরে হলো মানুষ আসতে কিছু দেখ, মানুষ আইতেছি নিও। আমি হেরা লেগে কথা কইতাছি, কিছু লোক না আইলে তো ওয়াজ করন জান, লাখ লাখ লোক দেখে অভ্যাস। আর আমার তো এইগুলো একটারই মনে হয় 1 লাখ। এটি হলো সুন্নির ঘরের সুন্নি। কথা কল ঠিক না? এই কাছে গেলে দব্বর দব্বর। যাক, যেমন আমিও তেমন, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, শুধু আমি ঠিক নাই। আসমানের দিকে তাকায়া দেখো, খুঁটি আছে? কথা কল না? বিধি ঘর বানাইলা কি দিয়া, কেমনে তোমায় দেখতে পায়, বিধি ঘর বানাইলা কি দিয়া। বুঝে না তো, বিধি মানে তো রব। কথা বলেন ঠিক কিনা বলেন? কি সুন্দর ঘর বানাইছে, যিনি বানাইলে তারও তো দেখতাম পারতাছি না। জোরে কোন ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়ারা, الذي خلق 7 سماوات طباقا। আল্লাহ হলো তিনি যিনি আসমানটাকে 7টি স্তরে বিন্যাস করেছেন। 7টা আসমান আছে, একটা আসমান থেকে আর একটা আসমানে যাওয়ার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জবানটা খুলে বলেন, আসমান বানাইছে কে? আকাশটা বানাইছে, জমিনটা বানাইছে। কারণ কি? মাঝখানে আমার আল্লাহ প্রেমের আলাপের জন্য বান্দা পাঠাবে।
এই জন্য আমার আল্লাহ মাটিটারে বসার উপযোগী করে বানিয়ে দিয়েছেন। বান্দা দিনের বেলা চলবে ওয়াজআলনা নাহার মাশা, বান্দা দিনের বেলা চলবে, আসমানের মধ্যে আমার আল্লাহ সুন্দর একটা সূর্য দিয়েছেন। এই সূর্যের আলোতে আমরা দিনের বেলা চলাফেরা করতে পারতেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় হায় হায়। ওই রাতের বেলা আমরা ঘুমাবো, জাআলনাল লাইলা লিবাসা, রাতের বেলা আমরা বিশ্রাম নিব। এই জন্য আল্লাহ সূর্যের মতো আলো রাতের বেলা দেয় নাই, এমন একটা স্নিগ্ধ চাঁদ দিয়েছে। চাঁদের গায়ে আবার কালো একটা আঁচড় দিয়ে চাঁদের আলোটাকে হালকা করে দেওয়া হয়েছে, বান্দা যেন স্নিগ্ধ আলোর মধ্যে ঘুমাতে পারে, ঘুমের ঘরে যেন কোনো ব্যাঘাত না হয়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আবার আল্লাহ বলেন আল্লাযী, আল্লাহ হলো তিনি যে রাব্বুল আলামিন পৃথিবীটাকে সুশোভিত করেছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন বান্দাদের জন্য। এই জন্য যুবক, এই বান্দারা পৃথিবীর জমিনে এসে আমার আল্লাহর জিকির করবে। প্যান্ডেলটা তো করছেন পাবলিকের ঢোকার রাস্তায়, এদের পাবলিক আইয়া নারী জায়গা এই কোনাটা না খারাইয়া আল্লাহর রাস্তায় পিছন দিতে যায় আমার বরাবর বর। আর আমি কিন্তু খালি মাঠে ওয়াজ করে অভ্যাস নাই। ও এমাদা ফাঁক এমাদা ফাঁক, আমার মাহফিলের জীবনে কি মানুষের ফাঁক আছে? এই যে ফাঁকটি দেখতেছি, এইটি তো বরাট করতে পারে যেন শয়তান সাহেব, এই শয়তানটা তো লাথি মারতেইব। এখন শয়তানটা লাথি মারতেইব কি স্লোগান দিয়ে? আল্লাহু আকবার স্লোগান দিয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? জবানটা খুলে বলে আল্লাহু আকবার। শয়তানের বাচ্চারা ডিল মারছে, মানুষের বাচ্চারা এখানে বল খারিতে কেমন আস্তে আস্তে বইব, লাস্টটা হার হইতে লাগবো। কজন লাগবো পরে গাড়ির উপরে বাহি থাকবো, এটা রান্না আমার কান্দের উপরে বানানো। আমি যে কথা বলতেছি মাঝে মাঝে কোরআন শরীফ পড়িয়া থেকে আপনারা কষ্ট পান, তেলাওয়াত গুলো কি খারাপ লাগে? প্রত্যেকটার অর্থ ভালো করে খেয়াল করবেন। আগে বান্দারে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কি মায়া করে দুনিয়াটা সাজাইছে। আল্লাযী খালাকা ফাসাওয়াকা ফাআদালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান সত্তা যিনি এই পৃথিবীটাকে সুশোভিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এত সুন্দর করে আমার আল্লাহ সব বানাইছে, কিন্তু আমার আল্লাহ বলে এই বান্দারা দুনিয়াতে আসবে টেন্ডারবাজি করার জন্য, আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বান্দা পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য বান্দাদেরকে আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেমন ভাবে চেয়েছেন ঠিক এমন ভাবে বানাইছেন। শুধুমাত্র তাই নয়, অবয়ব নমুনায় বানাইছেন। আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই পৃথিবীর মধ্যে অনেক সুন্দর নমুনা করে বানাইছেন। খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দারে নিজের হাত দিয়ে আমি আল্লাহ বানাইছি। এই মায়ার বান্দারে আল্লাহ দুজুকে দিবেন না।
আল্লাহকে বান্দারে এমনে চলবি তুই দুজকে যাবি না, কিন্তু আমার আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইছে। এই জন্য আমার নবী বলেছেন, একটি মানুষের জীবনে কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো সমষ্টিগত কিয়ামত, আর একটা হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো যখন শাস্তা গন্ডে ঘরের মধ্যে আজরাইল আসবো, সেই দিন বুঝবা কিয়ামত কারে কয়। এখন নাকটা বন্ধ করলে নাক বন্ধ হয়ে যায়, মুখটা বন্ধ করলে মুখটা বন্ধ হয়ে যায়। মুখ বন্ধ করলে মুখ দিয়ে শ্বাস আসে না, নাক বন্ধ করলে নাক দিয়ে শ্বাস আসে না। কিন্তু এমন একটা সময় আসবে, আজরাইল যখন তোমার সামনে আসবে, নাক খোলা থাকবে শ্বাস আসবে না, মুখ খোলা থাকবে শ্বাস ফালাইতে পারবা না। এমন কষ্ট। ও যুবক, এ কেমন থাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা। জবান খুলে বলেন, আমাদেরকে জীবন দিয়েছেন কে? জীবন দেওয়ার পরে আমি এমপি, জীবন দেওয়ার পরে আমি মন্ত্রী, জীবন দেওয়ার পরে প্রধানমন্ত্রী, জীবন দেওয়ার পরে আমি রাষ্ট্রপতি, জীবন দেওয়ার পরে আমি মেয়র, জীবন দেওয়ার পরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে আমি বক্তা, জীবন দেওয়ার পরে কেউ পীর। এমন জীবনের পথে অনেকে হাজার টাকার মালিক, অনেকে কোটি টাকার মালিক, আবার অনেকে টিনের ঘরের মালিক, অনেকে বিল্ডিং ঘরের মালিক। এ সব কিছু দান করেছেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? সব আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে, আমি তোরে ক্ষমতা দিলাম, আমি তোরে পজিশন দিলাম, আমি তোরে মালিকানা দিলাম, মালিক বানাইলাম, টাকার মালিক, সম্পদের মালিক। কিন্তু আমি আল্লাহ তোরে সব মালিকানা আমার আল্লাহ স্তব্ধ করে দিবে একটা থাবার মাধ্যমে। আল্লাহ ডাক দিয়ে কয়, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোদেরকে মরণ নামক থাবা দিয়ে সব মালিকানা বন্ধ করে দিমু। ব্যাংকের টাকা ব্যাংকে, জমিনের ফসল জমিনে, পাতিলের খাবার পাতিলে, কিন্তু তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার আল্লাহ বলেন, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। অনেকে মনে করে মরণ দিলে বুঝি সব শেষ হয়ে গেছে। না রে না, মরণ দিলে সব শেষ না। আমার আল্লাহ আবার তোমারে সাবধান করে দিছে, কয় সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার আল্লাহ তোমার জীবন ছাড়া থেকে জীবন দিয়েছে। আমার আল্লাহ তোমারে জীবন দেওয়ার পর আবার মরণ দিয়েছে, মরণ দেওয়ার পরে আবার তোমারে জীবন দিব। এই জীবন দিলে তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আমার নবীর সাহাবী হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজে গেলে আনন্দ করতেন, জিহাদ করলেও মনটা আনন্দ থাকতো, কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করত।
ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওমর গো, ও ওসমান, আপনি তো জান্নাতের টিকেটওয়ালা, আপনি তো আমার নবীর দুইটা মাইয়ারে বিয়ে করেছেন, কিন্তু আপনি কবরস্থানে গেলে কেন চোখের পানি ফালায়া কান্দেন? ওসমান জন্নরাইন বলে, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, যিনি আমারে টিকেট দিয়েছেন, আমার কোন কর্মের কারণে আমার টিকেটটা কায়রা নিয়ে যাইতে পারে। আমার নবী বলছেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবরটা যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক কি না বলো? আসিন 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 আসিন। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা ঝরিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, আমি ধীরে ধীরে ওয়াজে ঢুকে যাইতেছি। বাবা একটু লাইটটা ঘুরাইস, মাঝে মাঝে দর্শকটি দেখতাম, কিচ্ছু দেখি না, আন্দারে বলিস। সবাই দুরূদ শরীফ পড়ে পড়ে আমার ডাইন পাশে আইন আল্লাহর হস্তে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে বরণ। মাশাআল্লাহ।
তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, নবী নূরে তোমার পাগল মন। মাশাআল্লাহ। একবার আরো ভাবলে না রে তোর হইব রে মরণ। মারহাবা। আল্লাহ আল্লাহ। মনরে এ হঠাৎ কে দিকে নাজরাইলে, এ ফাঁসি দিবে তোমার গলে, এ শেষ করিবে এ তাহিরের জীব আহ্বান মনরে। মাশাআল্লাহ। আল্লাহ। ওই কবর সঙ্গের সাথী, ওই কবর সঙ্গের সাথী, নবী নূরে তোমার পাগল মন। মাশাআল্লাহ। আল্লাহ। একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মনরে এ বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না। আহা মনরে। মাশাআল্লাহ। ওই কবর সঙ্গের সাথী, ওই কবর নবী নূরে তোমার পাগল মন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, হায়াতের মালিক কে? সুম্মা ইলাইহি তুরজাউন। যে আল্লাহ আমরা বানাইছে ওই আল্লাহর দিকে আমরা ফিরে যেতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, বেঈমানের সামনে যখন আজরাইল আসবে, ওই আজরাইল আসার পরে বেঈমান বলবে আমার নামাজের বাকি আছে, আমার রোজার বাকি আছে, আমার হজের বাকি আছে। আজরাইল বলবে অনেক সময় তোমার দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সময় মতো আল্লাহর গোলামি করো নাই, তোমার আয়ু শেষ হয়ে গেছে, একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া যাবে না। সময় মতো আজরাইল তোমার থাবা মাইরা দিবে। আমার নবী, আপনার নবী বলেন, আজরাইল যখন তার থাবা মারব, তখন তার হাড্ডিগুলা টাস টাস করে খুইলা যাইব, রগগুলা সিরা যাইব, তাজা তাজা রক্তগুলো পানি পানি হইয়া যাইব। দুনিয়ার কত বায়োস্কোপার যন্ত্র আছে, দুনিয়ার মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে পা ভাঙা গেলে তোমার পা ভালো করার জন্য এক্সরে মেশিন দিয়া পরীক্ষা করে ট্রিটমেন্ট করে, কিন্তু আজরাইলের থাবা খাইয়া যে তোমার পা ভেঙে যাবে, এই ভাঙ্গা দরার মতো কোনো মেশিন পৃথিবীতে তৈরি হয় নাই। যেমন ভাবে হায়াত কিনার কোনো ফ্যাক্টরি নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে কবরে লাশ পড়ে আছে, আযাব হচ্ছে কিনা মানুষ বুঝেন না। ও বন্ধু রে বন্ধু, আমার আল্লাহর হাবিব কই?
তোমার রক্তগুলা পানি হইয়া যাইব, তোমার রক্তগুলা টাস টাস করে ছিঁড়া যাইব। এই জন্য আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। জবানটা খুলে বলেন, কয়টা শাস্তি রে বাবা? আমার বিষয় দিছে কবর হাসর, ওই কবরের আযাবের কত বলবো, কবরের সুখের কথাও আমি বলবো। এবার আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর হলো, কবরের ডান পাশের মাটি এক প্রান্ত যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। 2 পাশের মাটি তোমার এমন ভাবে একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডি গুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে গো, তোমার হাড্ডি গুলা গুড়া হইয়া যাইব। এ আমার আব্বু রে আব্বু, আমার নবী বলে, কবরের 2 পাশের মাটি যখন তোরে চাপা মারবো, তুমি এমন জোরে চিৎকার মারবা, এই কান্নার আওয়াজের কারণে তোমার দুনিয়ার মানুষ যদি তোমার কান্নার আওয়াজটা শুনতো, তাইলে সুস্থ মানুষটার কানের পর্দা ফাইটা মারা যাইতো। এমন জোরে তুমি চিৎকার মারবা, আল্লাহ গো আল্লাহ গো কইয়া ডাকটা মারবা, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। যদি তোমার পরিবার পরিজন তোমার কান্নার আওয়াজ শুনতো, তাইলে কানের পর্দা ফাইটা সে মারা যাইতো। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, বল কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময়, চাই যে তোমারি করোনা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। আদার কবরে আলো জেলে সব বিচ্ছু সব দূরে ঠেলে। আল্লাহু আকবার কর না, এই সাউন্ড আমার কানে দেওয়ার চেষ্টা করে একটা মাইক টেক দিয়া। আধার কবরে আলো জেলে সব বিচ্ছু সব দূরে ঠেলে, বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার আব্বুরে, ইকোনা ইকোনা ভলিউম দেবে না। আমার যুবক ভাইরা, কবরে বেনামাজি হইয়া গেলে ডান পাশের মাটি তোরে চাপা মারবো, বাম পাশের মাটি আপনারা চাপা মারবে। এমন ভাবে চাপা দিবে দুনো পাশের হাড্ডি একটার ভিতরে আর একটা ঢুকে যাবে। গরু ছাগল তোমার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ হইয়া তুমি কান্নার কবরের আযাবের আওয়াজ শুনবা না। গরু একটা কবরস্থানে বাঁধবেন,
খুঁটাগুলা গাইরা দিবেন, দেখবেন ঘাস খাইতেছে, হঠাৎ করে কানটা তাক লাগায়া কবরস্থানে পইরা রইছে, দেখবেন হুট কইরা রশি ছিঁড়া দৌড় মারে, এই গরুগুলা কবরের আওয়াজের হাউ মাউ কান্না গুলা শুনে আল্লাহ ও আল্লাহ আর পারি না, এক একটার কান্নার আওয়াজ, এক একটা সুর, গুরুস্থানের ভিতরে ঝগড়া লাগলে যেমন করে কাউ মাউ করে আওয়াজ হয়, আগুন লাগলে যেইভাবে হাউ মাউ করে কান্না হয়, বিপদে পড়লে যেইভাবে হাউ মাউ করে কান্না হয়, কবরের এক একটা কবরে হাউ মাউ কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনে না। পৃথিবীর কেউ আওয়াজ শুনে না। এই পৃথিবীর মানুষ তুই মারা গেলে তোর সম্পদের জন্য পাগল হয়ে যাবে, কিন্তু ওই পৃথিবীর মানুষগুলো তোমার কবরের কষ্টের ভাগ নিবে না। নিবে? এই নিবে? এই দুনিয়ার কেউ কাহারো না, কেউ কাহারো আপন না। 1 ইঞ্চি জায়গা তোমাকে কেউ করে দিবে না, তোমাকে সেই জায়গা করে নিতে হবে। এত সেলিব্রেট, এত সেলিব্রেশন, এত ভক্ত তাহিরি মরে দেখো 3 দিন পরে ফেসবুক ঠান্ডা হয়ে যাবে। প্রথম দিন ফেসবুক গরম, কিন্তু 3 দিন পর ফেসবুক ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমার এই পাবলিক গুলো দেখে আমি খুব যে আনন্দিত হই, বেশি এরকম না, এগুলো দুনিয়ার একটা সিস্টেম, কিন্তু আমার কবরে একাই যেতে হবে। একটা লোক আমার কবরের কষ্টের ভাগ নিবে না, একটা লোক আমার কবরে পারে দাঁড়িয়ে আমার খবর নিতে পারবে না, একটা লোক আমার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না। আমাকে আমাকে আমার কষ্ট পোহাতে হবে। সুখে থাকলো আমি, দুঃখে থাকলো আমি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, পৃথিবী তোমার হয়ে যাবে। আমার যুবক ভাইয়ারা, কবরের প্রথম হলো মাটির চাপ, 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপটা কেমন জানো নি? এই দুনিয়ার আগুন যত গরম, তার চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই তাপ। ওই তাপের মধ্যে তুমি একা একা কাউ বাউ করে কানবা, কিন্তু পালাইবার জায়গা পাইবা না, পালাইবার কোনো জায়গা তুমি পাবো না। এই জন্য কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। 2 নম্বর গেল, 3 নম্বর কবরের ভিতরে বিষাক্ত একটা সাপ দেওয়া হবে। এই সাপের মাথার মধ্যে গুলো মহিলাদের চুলের মতন চুলের গোছা। এই সাপের শরীরের মধ্যে এত দুর্গন্ধ, 1 সেকেন্ডের জন্য দুনিয়ার কাহারো নাকের মধ্যে লাগলে ওই মানুষটার সাথে সাথে কলেরা হয়ে মারা যাইতো, এমন দুর্গন্ধ। কিন্তু দুর্গন্ধ দিকে বাঁচার কোনো রাস্তা নাই। রাস্তা দিয়ে গেলে একটা সাপের পচা কানের নাকের মধ্যে লাগলে আমরা সহ্য করতে পারি না। মরা একটা গরু পড়ে আছে, তার দুর্গন্ধ লাগলে আমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে টান দেই। এই কবরের ভিতরে এমন দুর্গন্ধ, এই দুর্গন্ধ যদি 1 সেকেন্ডের জন্য মানুষের নাকের মধ্যে লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো। ওই সাপটার দাঁতগুলা থাকবে 70 গজ লম্বা, চোখগুলো থাকবে আগুনের চাইতে আরো লাল। এই সাপটা হলো 450 কিলোমিটার লম্বা। এই সাপটা তোমার নাভির মধ্যে সুবল দিয়া 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। আল্লাহু আকবার বলেন না কেন? তোমার দেহ থেকে, বডি থেকে দেহটা এইভাবে আলাদা হয়ে যাবে। তখন তুমি আল্লাহর ডাক দিয়া বলবা, আল্লাহ আর সহ্য হয় না, একবারে মরণ দিয়া দাও, কবর আযাব আমরা আর ভালো লাগে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য কবরে আযাবের কথাই বলছিলাম। আমার নবী, আপনার নবী রাস্তা দিয়া যাইতেছে, দেখতেছেন 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। 2টা কবরের মধ্যে 2টা ডালা লাগাইয়া দিলেন। এই 2টা ডাল আমার নবী লাগাইয়া দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো,
ও মায়ের নবী, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, এই দুইটা কবরের মধ্যে কেন দুইটা ডাল লাগালেন? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, এই কবরের মধ্যে কেন ডাল লাগাইছি জানোনি? একটা মাত্র কারণ, আমি নবী তাকাইয়া দেখতেছি ওই কবরের মধ্যে আযাব হইতেছে। এখন আপনারা শাস্তাগঞ্জের মানুষ আওয়াজ করে বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে ক্ষমতা দিয়েছে কে? আমার নবী হলো মাটির উপরে, কবর হলো মাটির নিচে। আমার নবী বলে, আমি দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, এই দুইটা কবরে কেন গাছ লাগাইলেন? আমার নবী বলে, খেজুরের ডালগুলা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে এই কবরের ভিতরে কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার যুবক, ও আমার মুরব্বী আব্বারা, পায়ে হাত রাইখা বলি, এবার আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে কবরের মধ্যে আযাব হইতেছে, তার কারণটা কি? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, হো উম্মত, আমার সাহাবীরা, বেশি কারণে কবরে আযাব হয় না, শুধুমাত্র একটা কবরে আযাব হইতেছে, এই মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এর আরেকটা কবরের মধ্যে আযাব হইল, ওই কবরের মানুষটা চুগলখুরি করত। চুগলখুর আসেনি রে? তাহিরি আইবার আগে শাস্ত্রে কিতা করে খাইতাছে, নাসিন না খাইতাছে, কোরআন হাদিস নাই, খালি কিচ্ছা কাহিনী ক। আমি বলি, কিচ্ছা কই? তোর বাপের মাথা কই? কথা কষ্ট কে লাগে, কথা কষ্ট কে লাগে? ফকির লোক বন্ধ কর, বিফকিরটিও কর। ও নতুন বাড়িছে ফকিরটি, মুনাফিক নাম শুননি ওই? হ্যাঁ আসেনি? তাই রে, কিতা গভীরে ওয়াজ করে না? গভীরে বলি কিতা? গভীরে কিতা ও আবার সামনে আয়া হুনে 70 বছর ওয়াজ করে ফেলাইছি, প্রতিদিন 3টা করে মাহফিল করে, 22 বছরে 100 বছর মাহফিল করে ফেলাইছি। কালকে যদি গর্ব হয়ে যায় আর দুঃখ নাই, খেদমত যথেষ্ট অন্তর দিয়া করার চেষ্টা করছি। কথা বলেন ঠিক ঠিক? এই যুবক, এই যে কথা বলতে লেগে, এই মুনাফিক আমাদের শাস্তাগঞ্জ আসেনি? অন বোধ সুন্নি শিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? এটা আইতাছে একটু পরে, আইতা না গর্তা টাইম নাই না বস করো পারি সবই। 50 বছর ধরে চাষাবাদ কইরা মাঠ দখল করছ, মাত্র 25 দিনে না হয়েছে আক্রমণ, মানে প্রতিবাদ শুরু করছি। 25 মার্চ যখন যাইব, তখন আর এই ময়দানে আইসা এই শিয়াবাদ প্রচার করার সুযোগ দেওয়া হবে না। শায়েস্তাগঞ্জের মানুষ প্রস্তুত থাকবেন, আমার টাকার চাইতে ইমানের দাম বেশি, আমার সেলিব্রেট থেকে ইমানের দাম বেশি, আমার সম্পদের চাইতে ইমানের দাম বেশি, আমার পজিশনের চাইতে ইমানের দাম বেশি। শিয়াবাদ জাহান্নামী, খারিজি জাহান্নামী, 72 ফেরকা জাহান্নামী, একটি ফেরকা হলো জান্নাতি, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কি না বলো? আস্তে সব ঠিক আছে, ওর সেটিং এর ত্রুটি হয়েছে। এখন বলে কাটলো কাম হইতো না, আমার দিকে সাউন্ড করে আবার শীষ ধরবো। আমার তো আর একাধিক মাহফিল আছে, আমি এই জন্য খুব বাচ্চা ওয়াজ করি, এমনি না 3-4টা মাহফিল করি, হিসাব মিলাই করি। তবে আমি যে কথাগুলো বলছি, এটা কি কোনো
আমার বাপের কথা না ইমানি কথা? কথা কোন নাকি লেগা? ইমানি কথা। মাত্র কয়েকদিনে না হয়েছে মারা প্রতিবাদ শুরু করছি, বাকি দিন তো রয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? দলিলের জোরেই কথা হবে, চাপার জোরে কথা হবে না ইনশাআল্লাহ। দলিলের জোরেই কথা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে বাইরে বুঝাইছি, আমার যদি কেউ না আংলা আমি তারে ধরি না, আমার যদি কেউ অ্যাটাক না করে আমি তার অ্যাটাক করি না। আমি সব সময় এই অভ্যাসটা আমার ছোটবেলা থেকে। এমন হাজারো লোক অন্যায়মূলক কথা বলে কিন্তু আমরা প্রতিবাদ করি না। থাকবে আমার তো কিচ্ছু কইছে না, একদিন বুঝবো নে, আমরারই তো বুঝ যাইব নে। যখন দেখি ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে তখন কি আমি সাইরা দেই না ফিলার? আমি তাহিরিকে সাইরা দেই না ফিলার রে? হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ আমাদের চ্যানেল আসুক। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? সময় তো দৌড়াই দিতেছে গা। এরপর আমি বলছিলাম কবর আযাব সত্য না মিথ্যা। এখন আপনার একটা আকীদা শিখাই, নবী কি কবরের উপরে না ভিতরে? আযাব চলতেছে কি উপরে না নিচে? নবীকে আমি দেখতেছি, সুবহানাল্লাহ, এটা হলো বর্তমান, আমি দেখতেছি। খেজুরের ডাল লাগাই দিছি, ডালটি যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে কবরে আযাব হবে না, ততদিন পর্যন্ত এটা ভবিষ্যৎ। এটা কি? কবরে যাওয়ার আগে কোন কারণে তার আযাব হইতেছে এই কাজটাও আমার নবী কইয়া দিছে, এটা অতীত। এটা কি? কোন কারণে আগে এরকম ভাবে চলছে, এই জন্য কবরে আযাব হইতেছে। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? নবীজিকে এই ক্ষমতা দিছে কেনা? আরেকটা বড় করে না দিছে কে? সন্দেহ আছে? এই সন্দেহ আছে শায়েস্তাগঞ্জবাসী? আমার যুবক ভাইয়ারা, ঈমান হইল সবচাইতে বড় সম্পদ। ঈমান বিধ্বংসীকারীরা সব সময় পরাজিত হয়েছে। এই জন্য কিছু মুনাফিক আছে, কিছু চুগলখোর আছে, দোকান পাশে বৈশা বৈশা তারা মানুষের সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে। তার মানে আমি প্রমাণ করলাম বেঈমানের মৃত্যুও কঠিন, বেঈমানের কবরও কঠিন, বেঈমানের হাসরও কঠিন। কথা কোন ঠিক কিনা? এই হলো একটা ধারা। আমার আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। এখন নিষেধ যা করছে তা যদি আপনারা গ্রহণ করেন তাইলে ওই মরণটাও কঠিন হবে, কবরের আযাবও ভয়াবহ হবে, হাসরের ময়দান আরো বেশি ভয়াবহ হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, বেঈমান না হলে যদি ঈমানদার হয় তার কি হবে? আল্লাহর হাবিব বলেন ঈমানদারের ঘরের মধ্যে যখন আজরাইল আসবে, আজরাইল আয়েশা ঈমানদারের সালাম দিব। যেই মাত্র সালাম দিবে, আমি বহুত বছর আগে গানটা গাইতাম, কইতাম নি রে বাবা, যারে মাটিও খায় না জমেও সয় না গো প্রেমিকে যে জনা, যারে মাটিও খাই না হলো, যারে মাটিও খাই না মানে হলো ঈমানদারের বডির মধ্যে মাটি স্পর্শ করে না, জমেও ছই না মানে হলো আজরাইলে গ্রমে। আজরাইল যখন ঈমানদারের কাছে আসে, আজরাইলে আয়েশা ঈমানদারের সালাম দিব আর বলবে আল্লাহর বান্দা আমি আপনাকে এখন নিয়ে যাব। ঈমানদার ভয় পাবে না, ঈমানদার বলে ও আজরাইল আমারে তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এবার ঈমানদার চলে যাবে, চলে যাওয়ার সময় আজরাইলে বলবে হে আল্লাহর বান্দা
আমি তোমার মুখ দিয়া রুহটা নিব। ইমানদার বলবে না, এই মুখ দিয়া রুহ নিতে দিতাম না, কারণ আমি এই জবান দিয়ে আমি আল্লাহর নামের জিকির করেছি। এরপরে বলবে আমি তোমার কান দিয়া রুহ নিব। ইমানদার বলবে না না, এই কান দিয়ে আমি আল্লাহর নাম শুনেছি। কয় তোমার চোখ দিয়ে আমি রুহুটা নিতে চাই। ইমানদার বলবে না না, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহর কুদরত দেখে দেখে আমার আল্লাহকে গবেষণা করেছি। এবার আজরাইল ইমানদারের কাছে ফেল হয়ে যাবে। ও যুবক, আজরাইলের সামনে টাকার বাহাদুরি চলে না, আজরাইলের সামনে ইমানের বাহাদুরি চলে। এবার আপনারা বলেন, ইমানদার যে আজরাইলের সঙ্গে দাওয়া পাল্টা দাওয়া করতেছে, এটা কি গায়ের জোর নাকি ইমানের জোর? এরপরে আল্লাহর কাছে আজরাইল বলবে, আল্লাহ তোমার বান্দার সময় গণে আসছে, আমাকে তো মুখ দিয়া রুহ নিতে দেই না, কান দিয়া রুহ নিতে দেয় না, চোখ দিয়া রুহ নিতে দেয় না। ও আল্লাহ, আমি তোমার বান্দার রুহটা কেমনে কবজ করব? আল্লাহ ডাক দিয়া বলেন, এ আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এই আল্লাহর নামটা লেখা ইমানদারের চোখের সামনে আমি আল্লাহর নামটা ধরবা। এবার ইমানদারের চোখের সামনে আজরাইল আলাইহিস সালাম আয়েশা যেই মাত্র আল্লাহর নামটা ধরবে, ওই আল্লাহর নামটা দেখা ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। ওই মুহূর্তে আজরাইল তার রূহটা বের করে নিয়ে যাবে। আরে বাবা, ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় টের পাই না, ইমানদার যখন আল্লাহর নামের উপরে হারায়া যাবে, ওই দিক দিয়ে আজরাইল ইমানদার রূহটার সার্জারি কইরা লইয়া যাইবো। ইমানদার যারা পরিমাণ টের পাবে না। কিন্তু এটাই হলো ইমানদারের জন্য সবচাইতে শুভ সংবাদ, যার মরণটা হয় ইমানের সাথে। কথা বলেন ঠিক কিনা? এরপর ইমানদার যখন কবরে দেওয়া হবে, কবরে দেওয়া হলে ইমানদারের তিনটা প্রশ্ন করার পরে আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার ইমানদার নামাজিওয়ালা, রোজাওয়ালা, আমার ইমানদার নবীওয়ালা, আল্লাহওয়ালা, সব কিছু ফালাইয়া কবরে আসছে গো। জান্নাত থেকে বিছানা টান, জান্নাত থেকে গালি চাই না, আমার ইমানদারের নিচে বিছায়া দে। ইমানদারের নিচে জান্নাতি গালিচাটা বিছায়া দিব। ইমানদার তখন ওখানে শুইয়া যাইব। শোয়ার পরে ডান দিকে তাকাইব, তাকাইয়া দেখবে এত বড় একটা নূরের বাতি জ্বলতেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার যুবক বাহেরা রে, ও মুরব্বি বাবারা, ইমানদার তখন ওই বিছানার মধ্যে ঘুমায়া যাইব, কিন্তু শুইলেই তার ঘুম সাথে সাথে আসে না। ইমানদার ডান দিকে ফিরবে, ফিরা তাকায়া দেখবে এত বড় একটা নূরের বাতি জল 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 করে। ইমানদার জিগাইব, তুমি কে গো? আমার কবরে তুমি আগুন, তুমি আমাকে আলো দিতেছো। এবার ইমানদারের সামনে ওই আলোটার জবান আল্লাহ খুলে দিবেন। আলো ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না গো, আমি সূর্যের আলো না, আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার নেক আমল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই যে আমার আল্লাহ বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ যে বলছেন, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, কবরে ক্ষতিগ্রস্ত, হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত। কিন্তু দুইটা গুণ যার মধ্যে থাকবে, একটা হলো নেক আমল আর একটা হলো ঈমান। ঈমান আর নেক আমল যার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।